কবর কেমন হবে? কবর কেমন হবে? কবর গভীর করা সুন্নত, ওয়াজিব। যতটুকু গভীর না করলে, সাধারণত গভীর কতটুকু করা হয়, যতটুকু গভীর করা হয়, যতটুকু গভীর করলে মানুষের যেটা কবর বোঝা যায়, উপরের দিকে না যে কোনো টাইনে উঠেই ফেলতে পারে এরকম নয়। সাধারণত এক বুক পরিমাণ তাদেরকে মাটির নিচে গভীর করা হয়। এটা কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে সুন্নত। এই জন্য যখন যখন কেউ কবর, দুটি নিয়ম আছে, একটা হচ্ছে শাক, একটা হচ্ছে লাহাদ। শাক অর্থ হচ্ছে সরাসরি কবর খুদে সেখানে মৃত মানুষ রেখে দেয়া, এর উপরে তাকে কিছু দিয়ে তারপর মাটি দিয়ে বন্ধ করে দেয়া, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু বেশি উত্তম হচ্ছে লাহাদ। লাহাদ হচ্ছে কবরটা খুদার পরে তার ভিতরের দিকে খাদ করবেন, খাদ করে আপনি সেখানে মৃতটা দিবেন, এবং সে এর উপরে একটু উপরেও দিতে পারেন, একদম নিচে দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক মাঝখান বরাবর দিতে পারেন, নিচ বরাবর দিলে বেশি উত্তম। নিচ দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন, যাতে করে এতে সুবিধা বেশি। এটা সুবিধা বেশি এই জন্য, যারা সাধারণত কবর উঠে ফেলে, যে সমস্ত প্রাণীগুলো, ওরা কিন্তু সেটা উঠাইতে পারে না, কারণ মাটি ভেদ করে অন্য দিক থেকে আর উঠাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তখন আরবদের মধ্যে দুটি প্রথা প্রচলিত ছিল, একটি হচ্ছে শাক, একটা হচ্ছে লাহাদ। শাক হচ্ছে সরাসরি কবর দিয়ে দেয়া, আর লাহাদ হচ্ছে একদিকে ছিদ্র করে কবর দেয়া। তখন চিন্তা করলো তাদের কোনটা দেওয়া হবে। তাদের কাছে তখন সাহাবা একরাম সিদ্ধান্ত নিল যে আগে আসে সেটা করা হবে। দেখা গেল প্রথম আসছে লাহাদ, অর্থাৎ যিনি এক পাশে কবর দেন তিনি আসছেন। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাত প্রতিষ্ঠিত হলো। তিনি বললেন, আশাক্কু আল্লাহাদুলানা ওয়াশাক্কু লিগাইরিনা, আমরা মদিনাবাসীরা বা মক্কাবাসীরা আমরা সাধারণত লাহাদ করে থাকি, অর্থাৎ এক পাশে কবর দিয়ে থাকি, সেটাই আমাদের জন্য উত্তম। সেজন্য মক্কা মদিনার কবরগুলো দেখবেন যেখানে কবর তৈরি করা আছে, দেখবেন যে এক পাশে ছিদ্র করে ভিতরের দিকে দেওয়া হয়, তারপর বন্ধ করে দেওয়া হয়। এটা হচ্ছে সুন্নত, এর উত্তম, এটা হচ্ছে উত্তম। তবে কোনো কারণে যদি কোনো সোজাসুজি দিতে পারা যায়, কোনো সমস্যা হবে না। তার সরাসরি খাদ করে, যেখানে বুক পরিমাণ খাদ করে সেখানে কবর দেওয়া হয়, তাতেও কোনো সমস্যা হবে না, শরীয়তে তা অনুমোদিত। মনে রাখবেন, যতটুকু খাদ করলে গন্ধ বের হবে না, কারণ আপনি জানেন যে প্রত্যেকটি মানুষই মরার পরে গন্ধ হয়। যদি আল্লাহ যাকে হেফাজত করার ইচ্ছা, শুধুমাত্র কিছু মানুষকে, যেটা বিশেষ কারণে হয়তো আল্লাহ তাআলা হেফাজত করেন, সেটা ব্যতীত আর প্রত্যেকটি মানুষই এগুলো মাটিতে মিশে যাবে। কোনো এই যে শরীর মাটিতে মিশে যাবে, এই হাড় মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সামান্য অংশ বাকি থাকবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদাবুদ্দামবে, মানুষের একটি সামান্য অঙ্গ শুধুমাত্র বাকি থাকবে, আর সব কিছু মাটিতে মিশে যাবে। সুতরাং মাটিতে যেহেতু মিশে যাবে, আপনি এটাকে এমনভাবে দিবেন যাতে উপরে সেটা মানুষের মধ্যে সেটার কোনো গন্ধ না আসে, কোনো গন্ধ যেন সেটাতে না আসে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য যতটুকু গভীর করা দরকার ততটুকু গভীর আপনি করবেন। আর একটি কারণও গভীর করবেন, তা হচ্ছে যাতে করে কোনো যে সমস্ত হায়েনারা আছে উঠে ফেলে, সেই হায়েনারের জন্য লাশ উঠে ফেলতে না পারে, সেই জন্য অতটুকু গভীর করবেন। এটাই শরীয়ত অনুমোদিত, এটাই শরীয়ত অনুমোদিত। তবে মনে রাখবেন, সেখানে উপরে কিছু দিবেন কিনা। অনেক সময় আমাদের দেশে বাঁশ দেওয়া হয় বা কিছু একটা ইট দেওয়া হয়। যদি এমন হয় যে সরাসরি তার গায়ের উপর দিতে চাচ্ছি না, কিছু একটা ইট দিয়ে তারপর উপরে দেন, সেটাও অনুমোদিত। আমরা মদিনায় সেটা দেখেছি, জায়েজ আছে। আমাদের সাথে ইট দেওয়ার সুযোগ নেই, বাদাই করা কবর নয়, সেজন্য অনেক সময় বাঁশ দেওয়া হয়। বাঁশ দেওয়াটা অনেকেই নিষেধ করেছেন, এই জন্য সেটা থেকে দূরে থাকতে পারলে ভালো। যদি দিতেই হয় দিবেন, কোনো গুনাহ হবে না, কারণ এটাও মিশে যাবে এক সময়, এবং কোনোটাই সমস্যা হবে না।